এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব রণজিৎ চন্দ্র সরকার, 224 সুনামগঞ্জ 1। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজ মহান জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মহান মুজিবকে। শ্রদ্ধার সাথে স্মরণ করি 1975 সালের 15ই আগস্টে ঘাতকের গুলিতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের। শ্রদ্ধার সাথে স্মরণ করি 1971 সালের 30 লাখ শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ মাতৃকা পেয়েছিলাম। শ্রদ্ধার সাথে স্মরণ করে 2 লক্ষ মা বোনদেরকে, তাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই লাল সবুজের বাংলাদেশ পেয়েছিলাম। শ্রদ্ধা জানাই আমি আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আলহাজ আব্দুল সামাদ আজাদ, হুমায়ুন রশিদ চৌধুরী, বাবু সুরঞ্জিত সেন সহ সকল জাতীয় নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাই। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমি কৃতজ্ঞতা জানাই। আমার নির্বাচনী এলাকার জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর এবং ধরমপাশা মানুষ যারা আমাকে তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। মাননীয় স্পিকার, এখানে সাংসদগণ বাজেট নিয়ে বিশদভাবে বক্তব্য রেখেছেন, আমি সেদিকে বেশি কথা বলতে চাই না। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর উপজেলা একটি হাওর বিস্তৃত অঞ্চল। সেই হাওর বিস্তৃত অঞ্চল হওয়ার কারণে সেখানে সারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধন করার পরেও আমরা সেই উন্নয়নের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারি নাই। আমরা এখনো অনেক পিছিয়ে রয়েছি। সেখানে আমাদের এই হাওর অঞ্চলের মানুষকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, সরাসরি জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ এবং বিশেষ বরাদ্দের মাধ্যমে আমাদের হাওর অঞ্চলের মানুষকে এগিয়ে নেওয়া যাওয়ার আহ্বান জানাই। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্ভাবনী চিন্তার ফসল হিসাবে 3,500 কোটি টাকা ব্যয়ে উড়াল সেতু প্রকল্প গ্রহণ করেছেন। সেই প্রকল্প দ্রুততম সময়ের ভিতরে শুরু করার জন্য আমি দাবি জানাচ্ছি। পাশাপাশি তাহিরপুর মধ্যনগর সড়ক, তাহিরপুর বাদাঘাট সড়ক, সুরমা নদীর উপর জামালগঞ্জ শাসনা সংযোগ সেতু বাস্তবায়ন করা, নবগঠিত মধ্যনগর উপজেলার অবকাঠামোগত নির্মাণ, পাশাপাশি নির্মাণাধীন জাতীয়তা সেতুটি এখনো ঠিকাদারের অবহেলার কারণে পড়ে রয়েছে, সেই সেতুটি বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি। তাহিরপুর। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি শেষ করুন, 1 মিনিটে শেষ করুন। তাহিরপুর উপজেলার রামসার সাইট হিসাবে টাঙ্গার হারে শহীদ সিরাজ লেক, শিমুল বাগাল, বারিকা টিলা সহ অনেকগুলো দর্শনীয় স্পট রয়েছে। এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য বিনীত আহ্বান জানাই। আমি হাওড়বাসীর, হাওড় অঞ্চলের মানুষ ফসল রক্ষা এবং বন্যার হাত থেকে হাওড়বাসীকে রক্ষা করার জন্য প্রাণী প্রবাহ নিশ্চিত করতে নদী খনন করার দাবি জানাই। আমি আমার নির্বাচনী এলাকায় স্বাস্থ্যসেবার দিকে একটু নজর দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ জানাই। আমার নির্বাচনী এলাকায় এখনো শিক্ষায় অনেক পিছিয়ে রয়েছে। অসংখ্য গ্রামে এখনো প্রাথমিক বিদ্যালয় নেই। অনেক এলাকায় ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিদ্যালয়বিহীন সেখানে বিদ্যালয় স্থাপনের অনুরোধ জানাচ্ছি। আমার নির্বাচন এলাকা হাওড়ের ভেতরে রাস্তাগুলো না থাকায় কৃষকরা ফসল উত্তোলনের জন্য কষ্ট করে, আমি সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।